আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতিটা করি কাদের জন্য? আমরা রাজনীতিটা করি দেশের মানুষের জন্য। রাজনীতির অর্থ কি সবসময় মিছিল মিটিং স্লোগান? হ্যাঁ, মিছিল মিটিং স্লোগান রাজনীতির একটি অংশ, বই কি, কিন্তু তার বাইরেও তো রাজনীতির অংশ আছে। মানুষের বিপদে আপদে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি তুফান বন্যা, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগই হোক অথবা মানুষের কোনো ব্যক্তিগত দুর্যোগই হোক, সামাজিক দুর্যোগই হোক, সোজা কথায়, অল্প কথায়, এক কথায়, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য থাকে, বিভিন্ন কথাবার্তা থাকে। মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিভিন্ন কাজের সমালোচনা করছে, বিভিন্নভাবে দোষারোপ করছে। উপস্থিত মুরব্বীবর্গ, প্রিয় নেতৃবৃন্দ, আমার মনে হয় আমরা অনেক দিন ধরে, বহু বছর ধরে হয়তো আমরা রাজনীতির একটি স্টাইল ফলো করেছি। এখন বোধহয় আমাদেরকে একটু পরিবর্তন করা প্রয়োজন আমাদের রাজনীতিটা। আমরা কিছুদিন আগে যখন 5ই আগস্টের পরে স্বৈরাচার যখন এই দেশ থেকে পালিয়ে গেল, জনগণের তুমুল আন্দোলনের মুখে, রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার মুখে, জনগণের প্রতিরোধের মুখে যখন স্বৈরাচার পালিয়ে গেল, তারপরে আহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে হয়তো তাদের সীমাবদ্ধতা থাকার কারণে তারা হয়তো অনেক কাজ করতে পারেনি। অন্তর্বর্তী সরকার একটি কাজ করেছে, আমরা কি দেখেছি কি, যে রিফর্ম নিয়ে, সংস্কার নিয়ে কাজ করেছে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে এই সংস্কারগুলোর মধ্যে কি আছে, এই সংস্কারের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, এই সংস্কারের মধ্যে অধিকাংশ বিষয় যেগুলো আলোচনা হয়েছে, সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়েছে, আইনগত বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু এই যে আজকে আফিয়ার পাশে যে আমরা দাঁড়ালাম, আফিয়ার মায়ের পাশে যে আমরা দাঁড়ালাম, এরকম আফিয়ার সংখ্যা তো বাংলাদেশে আরো অনেক আছে। আফিয়ার মায়ের মতন এরকম অসহায় মানুষ তো আরো অনেক আছে। এখানে অমিত তার বক্তব্যে কিছু কথা বলেছে যে আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসাবে, মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি যে রাজনীতির প্রচলিত যে রাজনীতি আছে তার পাশেও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো এসছে, এগুলোও ভালো, এগুলোও প্রয়োজন দেশের জন্য, দেশের মানুষের জন্য, ভবিষ্যতের জন্য প্রয়োজন। কিন্তু যেই কথাটি বলছিলাম যে আফিয়ার মতন যারা সন্তান আছে, আফিয়ার মতন যেই আফিয়ার মায়ের মতন যে অসহায় মানুষগুলো আছে, এই মানুষগুলোকে নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে, এরা তো এই দেশেরই সন্তান। কাজেই সেই জন্যই নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আপনারা এর মধ্যে নিশ্চয়ই জানেন, এর মধ্যে আপনারা পত্রপত্রিকা দেখেছেন, শুনেছেন, আমাদের নেতৃবৃন্দ গ্রামে গ্রামে মানুষের কাছে বলেছে যে আমরা আগামী দিনে বাংলাদেশের মানুষের এই যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা যদি মানুষের সমর্থন পাই এবং সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা কতগুলো পদক্ষেপ নিতে চাই। এই গ্রামের মানুষ বলেন, দুস্থ মানুষ বলেন, এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই আমরা। সেখানে আমরা আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছি। বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার মতন মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। মানুষের বা দেশের সব সর্বমোট জনসংখ্যার বেশিরভাগ মানুষ তো গ্রামেই বাস করে, এবং গ্রামে যারা বাস করে কম বেশি সেই মানুষগুলো কৃষি কাজের সাথে জড়িত। আজকে কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি তার পণ্যের, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তাহলে সামগ্রিকভাবে দেশ ভালো থাকবে। কৃষক যদি উৎপাদন বাড়াতে সক্ষম হয়, তাহলে দেশের বাকি মানুষ স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে কৃষি উৎপাদিত পণ্যগুলো তারা পাবে। এবং সেই জন্যই কিন্তু কৃষকের পাশে এসে দাঁড়ানোর জন্য, কৃষককে সহযোগিতা করার জন্য, কৃষককে ভালোভাবে সহযোগিতা করার জন্য আমরা সেই জন্য কৃষি কার্ডের মতন একটি প্রকল্প হাতে নিয়েছি, যে আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে কৃষকদের পাশে দাঁড়াবো। ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে আমরা যেরকম ফ্যামিলি কার্ড যেটি আমরা দিতে চাইছি, এটি দেওয়ার মাধ্যমে যেরকম আমরা পরিবারগুলোর পাশে দাঁড়াবো, ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই শুধু নারীদেরকে। একটি পরিবারের যে নারী, নারী প্রধান যে, তাকে আমরা এই ফ্যামিলি কার্ডগুলো দিতে চাই, যাতে
তার পরিবারের সহযোগিতা হয়, তার পরিবারের জন্য সুবিধা হয়, সাহায্য হয়। ঠিক একইভাবে আমরা দিতে চাই কৃষক আর কৃষকদের জন্য। অর্থাৎ আমাদের রাজনীতিটাকে আমরা নিয়ে যেতে চাই, রাজনীতিটাকে শুধু স্লোগান, মিটিং, মিছিল এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা রাজনীতিটাকে এমনভাবে নিয়ে যেতে চাই যাতে সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, সেই মানুষগুলোর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি।